আপনারা একটা কথা মনে রাখবেন ভাই, এই রমজান মাস, পবিত্র রমজান মাস আসছে মানুষকে পরিবর্তন করার জন্য। কিছু কিছু মানুষ আমরা এই মানুষের পরিবর্তন দেখে কিন্তু হাসাহাসি করি, ঠাট্টা করি, বিদ্রুপ করি, তাদেরকে নিয়ে আমরা হাসাহাসি করি। অনেকে কিন্তু এই কাজগুলো করি। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ একটাই, ওই মানুষটা এমন পরিবর্তন হতে পারে যে আল্লাহ তাআলার একজন, আপনার থেকে সে একজন খাঁটি বান্দা হতে পারে। কিন্তু এই জন্য আপনারা সতর্ক সতর্ক থাকবেন কারো বিষয় নিয়ে। এবং এই রমজান মাসে, পবিত্র রমজান মাসে অনেকেরই পরিবর্তন দেখে দেখা যাচ্ছে যে সারা জীবন সে নামাজ পড়ে নাই, টুপি মাথায় দেয় নাই, মাথায় তারপর নামাজ পড়ে নাই কোনোদিনও, কিন্তু রমজান মাস আসছে সেই ব্যক্তি নামাজ পড়তেছে, পাঞ্জাবি পড়তেছে, দাড়ি রাখছে, রোজা রাখতেছে, নামাজ কালাম পড়তেছে। এমনও তো হতে পারে এই নামাজ, তার এবাদত, তার বন্দেগী তাকে এমন পরিবর্তন করে দিয়েছে যে আপনার থেকেও সে একজন ভালো মানুষ হয়ে গেছে। এই জন্য ভাই, কারো বিষয় নিয়ে এই রমজান মাস, বিশেষ করে এই রমজান মাস কাউকে দেখে আপনি হাসবেন না, এবং কাউকে দেখে আপনি ঠাট্টা করবেন না। তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হবেন, আল্লাহ তাআলা আপনার উপর রাগ হবেন। এই জন্য এগুলো থেকে সতর্ক থাকবেন, এবং সে মানুষটাকে সাহায্য করবেন, সেই মানুষটার পাশে দাঁড়াবেন, সে মানুষটাকে পরামর্শ দিবেন, এবং সে মানুষটাতে সুন্দর ব্যবহার করবেন। সে মানুষটা আরো আনন্দিত হবে, সেই মানুষটা আরো ভালো হবে। এই জন্য ভাই, এগুলো থেকে বিরত থাকুন। এবং রমজান মাস, এই পবিত্র রমজান মাসে যারা এখনো আপনারা এবাদত বন্দেগী, নামাজ কালাম পড়েনি, অবশ্যই এই রমজান মাসে আপনারা এবাদত বন্দেগী করবেন। কারণ হচ্ছে যে এই পবিত্র রমজান মাসের সওয়াব অনেক, অফার অনেক। আপনি যদি 1 টাকার দান করেন, 70 টাকার আপনি সওয়াব পাবেন। আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, 70 রাকাত নামাজের সওয়াব পাবেন। আপনি যদি একটা নফল নামাজ পড়েন, তাহলে ফরজের সমতুল্য। একটা ফরজ নামাজ পড়লে 70টা ফরজ নামাজের সওয়াব। তাহলে আপনি কেন করবেন না ভাই? কেন করবেন না? একটু সতর্ক হন। একটু ভাই, একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ তাআলা কত অফার আমাদের জন্য রেখেছেন, কত কিছু রেখেছেন। এগুলো থেকে একটু, এগুলো নেওয়ার চেষ্টা করুন। দুনিয়াতে আর থাকবো কয়দিন ভাই? যে কোনো দিন তো আমাদেরকে চলে যেতে হবে। এগুলো নিয়ে আমাদেরকে একটু বেঁচে থাকতে হবে। কারণ হচ্ছে যে আমাদের ঈমান এবং আমলগুলো শক্ত শক্ত করতে হবে। জমি জায়গা এগুলো শক্ত করলে হবে না ভাই। এগুলো এগুলো করলে হবে না। শুধু এগুলোর পেছনে থাকবো, আমাদের ঈমান এবং আমলের পিছনে থাকবো না, এটা হতে পারে না। ভাই, একটু চিন্তা করেন। ঈমান এবং আমল নিয়ে আপনাকে যেতে হবে। কেউ যাবে না। আপনার সন্তানাদি, স্ত্রী, পুত্র, সম্পদ কোনো কিছুই আপনার যাবে না। একমাত্র আপনার ঈমান এবং আমল যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সকলকে যেন কবুল করে নেয়। আর বিশেষ করে যারা এগুলোর ধান্দা করেন, তাদেরকে একটু বুঝাবেন। তারা যেন তারা যেন আল্লাহ তাআলার পথে আসতে পারে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে, তারা যেন নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে, তাদেরকে বুঝাবেন। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আর আমাদেরকে একটু বুঝাতে হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।